আজকে আমাদের আলোচনার বিষয় উইলিয়াম গোল্ডিং। 1911 থেকে 1993 সাল পর্যন্ত ছিল তার জীবনকাল। উইলিয়াম গোল্ডিং ছিলেন আধুনিক যুগের একজন প্রখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক। ফুল নেম স্যার উইলিয়াম গারলেট গোল্ডিং। তিনি 1983 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার বিখ্যাত উপন্যাস দ্য স্করপিয়ন গোল্ড 3টি ছোট শর্ট নভেলস এর সমন্বয়ে লিখিত। তার বিখ্যাত সাহিত্যকর্ম লর্ড অফ দ্য ফ্লাইস, দ্য পেপারম্যান, দ্য ইনহেরিস, দ্য স্করপিয়ন গোল্ড, দ্য ফ্রিহল, দ্য এসপায়ার, দ্য পাইরামিড, ডার্কনেস ভিজুয়াবল। লর্ড অফ দ্য ফ্লাইস এর সারসংক্ষেপ। লর্ড অফ দ্য ফ্লাইস হল 1954 সালের নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ লেখক উইলিয়াম গোল্ডিংয়ের প্রথম উপন্যাস। উপন্যাসটি একটি জনবসতিহীন দ্বীপে আটকা পড়া একদল ব্রিটিশ ছেলে এবং নিজেদের শাসন করার জন্য তাদের বিপর্যয়কর প্রচেষ্টার উপর আলোকপাত করে। যুদ্ধকালীন সময় উচ্ছেদের মাঝে একটি ব্রিটিশ বিমান বিধ্বস্ত হয়ে সাগরের জনমানবহীন একটি অরণ্য বেষ্টিত দ্বীপে পতিত হয়। 6 থেকে 12 বছর বয়সের মধ্যে বেশ কিছু শিশু কিশোর বিধ্বস্ত উড়োজাহাজ থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এদের মধ্যে রাফেল, দ্য প্রোটোগনিস্ট অফ দ্য নভেল, এবং অতিরিক্ত ওজনযুক্ত চশমা ব্যবহারকারী পিগি। রাফেলস লেফটেন্যান্ট একটি সামুদ্রিক শঙ্খ বা শাক খুঁজে পায়। রালফ আর পিগি নামের 2 কিশোর একটি সামুদ্রিক শঙ্খ বাজিয়ে দ্বীপটিতে বেঁচে থাকা বালকদের একত্রিত করে এবং ভোটাভুটি করে রাফেলকে ছেলেদের নেতা নির্বাচিত করা হয়। তবে এক্ষেত্রে জ্যাক নামে আর একজন ছিল। সে এবং স্কুলে তার অধীনে গানের কোরাস দলে থাকা বেশ কয়েকজন বালক রাফেলকে সমর্থন করেনি। রাফেল 3টি প্রাথমিক নীতি বজায় রাখার নির্দেশনা দেয়। তাদের অবশ্যই মোজা চালিয়ে যেতে হবে, বেঁচে থাকার লড়াই করতে হবে এবং পাহাড়কে মাথায় আগুন জ্বালিয়ে রাখার ব্যবস্থা করতে হবে যেন তা দূর থেকে দেখে কোনো জাহাজ তাদের উদ্ধার করতে পারে। কিন্তু জ্যাক তার কথা না শুনে একটি শিকারী দল গঠন করে শিকার কর্মে মেতে থাকে। যেহেতু সব বালকরা শিকারে চলে গিয়েছিল, ধোয়া থেকে সিগন্যাল চালু রাখার কেউ ছিল না, তাই তারা জাহাজের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি। জাহাজটি চলে যায়। এ বিষয়টি নিয়ে রাফেল জ্যাককে দায়ী করে এবং এ নিয়ে জ্যাক ও রাফেলের মধ্যে তর্ক হয়। এ বিষয় নিয়ে দুজনের মধ্যে মতভেদ শুরু হয় এবং পরে সেটি আরও ভয়াল আকার ধারণ করে। ছেলেদের সম্ভাব্য উদ্ধারকারীদের আকর্ষণ করার ব্যর্থতায় রাগ করে রাফেল নেতৃত্ব থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেয়। দেখো সলিউশন টু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চিন। লর্ড অফ দ্য ফ্লাইস ইজ রিটেন বাই উইলিয়াম গোল্ডিং। এ পোয়েম, বি ড্রামা, সি নভেল, ডি শর্ট স্টোরি। একের সঠিক উত্তর হবে সি নভেল। দেখো ওরহান পামুক 1952 থেকে ... তার মানে এখনও বেঁচে আছে। তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। ওরহান পামুক হলেন তুরস্কের লেখক। তিনি 2006 সালে নোবেল পুরস্কার পান। তার বিখ্যাত সাহিত্যকর্ম দেখো নভেলস: মাই নেম ইজ রেড, দ্য নিউ লাইফ, দ্য ব্ল্যাক বুক,
দ্য মিউজিয়াম অফ ইনোসেন্স, দ্য হোয়াইট ক্যাসলি, ডার্কনেস অ্যান্ড লাইট। সর্বশেষ তার লেখা ছিল সাইলেন্ট হাউস। সলিউশন টু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চিন। সাহিত্যে নোবেল বিজয়ী ওরহান পামুক কোন দেশের নাগরিক? এ ইরান, বি গ্রিস, সি রাশিয়া, ডি তুরস্ক। একের সঠিক উত্তর হবে ডি তুরস্ক। প্রশ্ন নম্বর 2, হোয়াইট ক্যাসেল উপন্যাসের রচয়িতাকে? এ ইমরে কার্তেস, বি ওরহান পামুক, সি ওয়ান রুলফো, অপশন ডি জে এম কয়েটোজি। 2-এর সঠিক উত্তর হবে বি ওরহান পামুক। অরুন্ধতী রায় 1961 থেকে বর্তমান। অরুন্ধতী রায় হলেন একজন ভারতীয় ঔপন্যাসিক ও রাজনৈতিক আন্দোলনকর্মী। তিনি মূলত দ্য গড অফ স্মল থিংস উপন্যাসের জন্য বিখ্যাত। তিনি 1997 সালে এই উপন্যাসের জন্য ম্যান বুকার পুরস্কার লাভ করেন। এই উপন্যাসে এক আশাহীন বাস্তব পৃথিবীর আলোচনা করা হয়েছে। তার বিখ্যাত সাহিত্যকর্ম নোবেল অ্যান্ড আদার ওয়ার্কার্স, দ্য গড অফ স্মল থিংস 1997 সালে প্রকাশিত হয়। ফিল্ড নোট অন ডেমোক্রেসি এটি 2009 সালে প্রকাশিত হয়। দ্য ইন্ট অফ ইমাজিশন এটি 1998 সালে প্রকাশিত হয়। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস 2017 সালে। দ্য কস্ট অফ লিভিং 1999 সালে। দেখো আজাদি, ফ্রিডম, ফ্যাসিজম ফিকেশন এটি 2020 সালে প্রকাশিত হয়। সলিউশন টু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চিনস। প্রশ্ন নম্বর 1, হু ইজ দ্য অথার অফ দ্য নোবেল দ্য গড অফ স্মল থিংস? অপশন এ থমাস হার্ডি, অপশন বি জাম্পা লাহোরি, অপশন সি আর কে নারায়ণ, অপশন ডি অরুন্ধতী রায়। একের সঠিক উত্তর ডি অরুন্ধতী রায়। প্রশ্ন নম্বর 2, সাহিত্যে বুকার পুরস্কার পান কোন ভারতীয়? এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি অরুন্ধতী রায়, সি সুনীল গঙ্গোপাধ্যায়, ডি ঝুম্পা লাহিড়ী। 2-এর সঠিক উত্তর হবে বি অরুন্ধতী রায়। প্রশ্ন নম্বর 3, অরুন্ধতী রায় কোন উপন্যাসের জন্য বুকার পুরস্কার পান? অপশন এ দ্য ইংলিশ প্যাশেন্ট, অপশন বি মিডনাইটস ড্রিম, অপশন সি গড অফ স্মল থিংস, অপশন ডি ইন্টারপ্রেটার অফ মালাডাইস। তিনের সঠিক উত্তর হবে সি গড অফ স্মল থিংস। প্রশ্ন নম্বর 4, দ্য গড অফ স্মল থিংস শীর্ষক উপন্যাসের রচয়িতাকে? এ ঝুম্পা লাহিড়ী, বি অরুন্ধতী রায়, সি দালাই মা, ডি উইলিয়াম শেক্সপিয়ার। 4-এর সঠিক উত্তর বি অরুন্ধতী রায়। প্রশ্ন নম্বর 5, দ্য মিনিস্ট্রি অফ আটমস হ্যাপিনেস ইজ রিটেন বাই? এ নম্বর অনিতা দাসী, বি নম্বর তাহমিনা আনাম, সি অরুন্ধতী রায়, ডি কামলা দাস। 5-এর সঠিক উত্তর সি অরুন্ধতী রায়। সীমাস হিনি 1939 থেকে 2013 সাল ছিল তার জীবনকাল। সীমাস হিনি ছিলেন একজন আইরিশ কবি, নাট্যকার ও অনুবাদক। ফুল নেম সেমাস জাস্টিন হিনি। তার বিখ্যাত সাহিত্যকর্ম দেখো নোবেল, ফিল্ড ওয়ার্ক, ডেথ অফ দ্য ন্যাচারালিস্ট, হিউম্যান সেইন, পানিশমেন্ট। দেখো তার পোয়েমস কবিতাগুলো ডিগিং, মিড টার্ম ব্রেক, ফ্লোয়ার। জেনে রাখা ভালো, ক্রাইমস অ্যান্ড পানিশমেন্ট নোবেল,
ডিস্কর ভস্কয় পানিশমেন্ট নোবেল, এটি লেখেন সীমাস হিনি। দেখো অমিতাভ ঘোষ 1956 থেকে বর্তমান কাল। অমিতাভ ঘোষ ছিলেন একজন ভারতীয় বাঙালি সাহিত্যিক। তার বিখ্যাত সাহিত্যকর্ম নভেলস দ্য গ্লাস প্যালেস 2000, সি অফ পপিস 2008, ব্রিটিশ চীনের আফিমের যুদ্ধ নিয়ে রচিত। দ্য শ্যাডো লাইন্স 1988 সালে প্রকাশিত হয়। রিভার অফ স্মোক এটি প্রকাশিত হয় 2011, তার মানে 2011 সালে। কায়সার হক 1950 থেকে বর্তমান। কায়সার হামিদুল হক ছিলেন একজন বাংলাদেশি কবি, অনুবাদক, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক। তার বিখ্যাত সাহিত্যকর্ম ওড অন দ্য লুঙ্গি, এ লিটিল আডো 1978 সালে। দ্য ওয়ান্ডার অফ ভেলাইট, এ হ্যাপি ফারওয়েল এটি 1994 সালে প্রকাশিত হয়। আর এ লিটিল আডো 1978 সালে। লার্নিং গ্রিপ, ব্ল্যাক অর্চিড, দেখো ব্ল্যাক অর্চিড প্রকাশিত হয় 1996 সালে। মনিকা আলী 1967 থেকে বর্তমান পর্যন্ত। তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা ও ঔপন্যাসিক। তার প্রথম উপন্যাস ব্রিক লেন এই বইয়ের জন্য ম্যান বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তার বিখ্যাত সাহিত্যকর্ম নভেলস ব্রিক লেন 2003, ইন দ্য কিচেন 2009, অ্যালুশন টু ব্লু 2006, আনটোল্ড স্টোরি 2011। দেখো সলিউশন টু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চিন। ব্রিক লেন ইজ রিটেন বাই এ মনিকা আলী, বি আর কে নারায়ণ, সি আরহোল্ড পিন্টার, ডি এলিজাবেথ বোয়িন। একের সঠিক উত্তরে মনিকা আলী। প্রশ্ন নম্বর 2, নিচের কোন উপন্যাসটি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা মনিকা আলীর লেখা? এ ব্রিক লেন, বি দ্য কোম্পানি অফ উমেন, সি টেল অফ টু সিটিজ, দি সেপ্টেম্বর অন যশোর রোড। দুয়ের সঠিক উত্তরে ব্রিক লেন। কিরণ দেশাই 1971 থেকে বর্তমান পর্যন্ত। কিরণ দেশাই হলেন একজন ভারতীয় ঔপন্যাসিক। তিনি 2006 সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন। তার বিখ্যাত সাহিত্যকর্ম দেখো নভেল দ্য ইনহেরিটেন্স অফ লস, হেলুয়া পালু ইন দ্য গুভা অরচার্ড, দেখো বুক ইমবেলিশ অফ ট্রান্সফরমেশন, ইন্ডিয়া পিক প্যাক 3/22, এটি প্রকাশিত হয় 2003 সালে। তহমিমা আনম 1975 থেকে বর্তমান। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি লেখিকা ও ঔপন্যাসিক। তিনি দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনমের কন্যা এবং আবুল মনসুর আহমেদের নাতনি। তিনি 2008 সালে তার প্রথম উপন্যাস এ গোল্ডেন এজের জন্য কমনওয়েলথ রাইটার্স পুরস্কার লাভ করেন। তার বিখ্যাত সাহিত্যকর্ম নভেল এ গোল্ডেন এজ 2007, দ্য গুড মুসলিম 2011, দ্য বনেস অফ গ্রিস 2006। এই তিনটাকে একত্রে বলা হয় মুক্তিযুদ্ধভিত্তিক ত্রয়ী উপন্যাস। প্রশ্ন নাম্বার 1, হুইচ অফ দিস রিটেন বাই এ ব্রিটিশ বাংলাদেশি রাইটার? এ দ্য হাংরি টাইড, বি দ্য নামাজকে, সি দ্য গুড মুসলিম, ডি দ্য রুকেলিটেন্ট ফান্ডামেন্টালিস্ট। একের সঠিক উত্তর সি দ্য গুড মুসলিম।
হু ইজ দ্য অথার অফ দ্য নভেল এ গোল্ডেন এজ? বা প্রশ্নটা এভাবে আসতে পারে, দ্য গোল্ডেন এজ উপন্যাসটি কার লেখা? এ পিয়ার্স এজ বুক, বি তাহমিনা আনম, সি ভার্জিনা উল, ডি টনি মরিসন। প্রশ্ন নাম্বার বির সঠিক উত্তর হবে তাহমিনা আনম। ড্যান ব্রাউন 164। ড্যান ব্রাউন একজন মার্কিন রোমাঞ্চকর লেখক। রিয়েল নাম ডেনেইল গারহার্ট ডান ব্রুইন। তার বিখ্যাত সাহিত্যকর্ম নভেল অ্যাঙ্গেলস অ্যান্ড ডিমোস 2000, ডিসিপশন পয়েন্ট 2001, মাইস্টেরি থ্রিলার নভেল, দ্য ডে ভিঞ্চি কোড 2003, গোয়েন্দা উপন্যাস, ইনফার্নো 2030। সলিউশন টু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। প্রশ্ন নম্বর 1, রাইটার অন ডা ভিঞ্চি কোড ইজ এ ড্যান ব্রুইন, বি জুলস ভার্নি, সি সিডনি শেলডন, ডি নান অফ দ্য অ্যাবভ। একের সঠিক উত্তর হবে ডান ব্রুইন। ডোরিস লেসিং 1919 থেকে 2013 সাল পর্যন্ত ছিল তার জীবনীকাল। ডোরিস লুসিং ছিলেন একজন ব্রিটিশ জিম্বাবুয়ান কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও ছোট গল্পকার। তিনি 2007 সালে দ্য গোল্ডেন নোটবুক উপন্যাসের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। দেখো নভেলস, দ্য গ্রেস ইজ সিঙ্গিং 1950, চিলড্রেন অফ ভায়োলেন্স 1952 থেকে 69, দ্য গোল্ডেন নোটবুক 1962, দ্য গুড টুরিস্ট 1985, মেমোরাইজ অফ এ সুপারভাইভর 1974, দ্য ফিফথ চাইল্ড 1988। জে.কে. রাউলিং 1965 থেকে বর্তমান। তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। জে.কে. রাউলিং হলেন ব্রিটিশ নারী ঔপন্যাসিক ও চলচ্চিত্র প্রযোজক। ফুল নেম জন লি ক্যাথলিন রাউলিং, রিয়েল নাম জো রাউলিং। তার বিখ্যাত সাহিত্যকর্ম হ্যারি পটার ফ্যান্টাস্টিক সিরিজ, বিখ্যাত শিশুতোষ গ্রন্থ, দ্য ক্যাজুয়াল ভ্যাকেন্সি 2012, দ্য সিল্কওয়ার্ম 2014, দ্য কুকিজ ক্যালিং 2013। দেখো সলিউশন টু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। হ্যারি পটার কি? একটি পুতুলের নাম, বি একটি কম্পিউটারের নাম, সি শিশুতোষ বইয়ের সিরিজ, ডি এক ধরনের মোবাইল সেট। একের সঠিক উত্তর সি শিশুতোষ বইয়ের সিরিজ। প্রশ্ন নাম্বার 2, হু ইজ দ্য রাইটার অফ দ্য সিরিজ হ্যারি পটার? এ কে রাউলিং, বি জে.কে. রাউলিং, সি কে.জি. রাউলিং, ডি এ.কে. রাউলিং। দুয়ের সঠিক উত্তর বি জে.কে. রাউলিং। প্রশ্ন নাম্বার 3, হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্স বইটির রচয়িতা কে? এ জে.কে. রাউলিং, বি স্যার ওয়াল্টার স্কট, সি ভার্জিনা ওয়াল্ফ, বি আলেকজান্ডার ডুমাস। তিনের সঠিক উত্তরে জে.কে. রাউলিং। প্রশ্ন নাম্বার 4, ইন হ্যারি পটার ডুবি ইজ এ কী হবে? এ ডিওয়ার্ড, বি উইজার্ড, সি মুগেল, ডি ইআইএফ। চারের সঠিক উত্তর হবে ডি ইআইএফ।
ঝুম্পা লাহিড়ী 1967 থেকে বর্তমান। তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। ঝুম্পা লাহিড়ী হলেন একজন আমেরিকান ছোট গল্পকার ও ঔপন্যাসিক। তার বিখ্যাত সাহিত্যকর্ম দেখো, নভেলস দ্য নেমসেক, এটা হচ্ছে তার ফার্স্ট নভেল, দ্য লোল্যান্ড ইন্টারপ্রেটার অফ মালাডাইস, শর্ট স্টোরি এ টেম্পোরারি ম্যাটার অ্যান্ড অ্যাকুমাস্টেড আর্ট, সলিউশন টু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চিন। নিচের কোন জন একজন সাহিত্যিক? এ নেলসন ম্যান্ডেলা, বি ঝুম্পা লাহিড়ী, সি গৌতম ভদ্র, দি দীপেশ চক্রবর্তী। একের সঠিক উত্তর বি ঝুম্পা লাহিড়ী। প্রশ্ন নম্বর 2, ইন্টারপ্রেটার অফ মালদ্বীপস গ্রন্থের লেখক কে? এ ঝুম্পা লাহিড়ী, বি এপিজে আব্দুল কালাম, সি তন্নি নন্দিনী, ডি অধ্যাপক আবু সাইদ। দুইয়ের সঠিক উত্তরে ঝুম্পা লাহিড়ী। স্যার আর্থার মিলার, 1915 থেকে 2005। স্যার আর্থার মিলার ছিলেন একজন আমেরিকান বিখ্যাত নাট্যকার, প্রবন্ধকার ও লেখক। তার বিখ্যাত সাহিত্যকর্ম অল মাই সন্স 1947, দ্য ডেথ অফ এ সেলসম্যান 1949, এ ভিউ ফ্রম দ্য ব্রিজ 1955, দ্য প্রিন্স 1967 টু অ্যাক্ট প্লে, এ মেমোরি অফ টু মন্ডেইস 1976, এটা হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে। রিসোলিউশন ব্লুজ, এটি প্রকাশিত হয় 2002 সালে। দেখো, দ্য নেলসন ম্যান্ডেলা, 1918 থেকে 2013। নেলসন ম্যান্ডেলা ছিলেন আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট। 1996 থেকে 1999 সাল পর্যন্ত তিনি ছিলেন শান্তি ও সমঝোতার মূর্ত প্রতীক, আইকন অফ পিস, ফ্রিডম অ্যান্ড রিকনসিলিয়েশন। তার রাজনৈতিক দলের নাম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, ANC। তিনি 1964 থেকে 1990 সাল পর্যন্ত দীর্ঘ প্রায় 27 বছর কারাবন্দী ছিলেন। তিনি 1993 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি ইয়েস ফর দ্য চিলড্রেনের প্রতিষ্ঠাতা। তার বিখ্যাত সাহিত্যকর্ম অটোবায়োগ্রাফি, লং ওয়াক টু ফ্রিডম, দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ, কনভারসন উইথ মাই সেলফ, নো ইজি ওয়াক টু ফ্রিডম। আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ লং ওয়াক টু ফ্রিডমের সারসংক্ষেপ। বর্ণবাদ বিরোধী লড়াইয়ের অভিসাংবাদিক নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি। এটি তিনি 1990 সালের পরে পুলিশের হাতে ধরা পড়ে কারাবাসে থাকার সময় কারাগারে বসে রচনা করেছিলেন। তিনি মোট কারাবাস করেছেন 27 বছর। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে নোবেল পুরস্কার পান 1993 সালে। নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডমের একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। পরবর্তীতে এর জন্য তাকে অর্ডার অফ মেরিট পদবিতে ভূষিত করা হয়। নেলসন ম্যান্ডেলার দেখা তার দীর্ঘদিনের সংগ্রামী জীবনের সার্থকতার দিকটি তুলে ধরেন। এখানে তিনি নিগ্রোদের স্বাধীনতা সম্পর্কে বলেছেন। বইয়ের শুরুতেই তিনি নিজ গ্রামের বর্ণনায় লিখেছেন, সবুজ এক উপত্যকায় কোনো গ্রাম, তার পাশ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলের ধারা। কুনুর মাথার উপর দিয়ে তাকালে চোখে পড়ে সবুজ পাহাড়। তিনি বর্ণনা করেন প্রেসিডেন্ট হিসাবে তার শপথ গ্রহণ। তিনি শপথ নিয়েছিলেন যে তিনি দীর্ঘস্থায়ী এক মানবিক বিপর্যস্ত ঘুণে ধরা সমাজকে নতুন করে গড়বেন। তিনি বলেন যে দীর্ঘস্থায়ী এক বিপর্যয়ের অভিজ্ঞতা হতে এমন এক সমাজ জন্মগ্রহণ করবে যার জন্য সমগ্র মানবজাতি
গর্ববোধ করবে। তিনি ন্যায় বিচার, শান্তি, মানবীয় মর্যাদা আর সকল অধিকার লাভের ব্যাপারে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরও বলেন যে আজ তারা রাজনৈতিক মুক্তি অর্জন করেছেন। তারা সবাই জনসাধারণকে দারিদ্র, বঞ্চনা, শোষণ, নিপীড়ন, নির্যাতন, অসমতা, নানাবিধ বৈষম্য হতে মুক্ত রাখার শপথ গ্রহণ করেছেন। তিনি স্বাধীনতা পরবর্তী এসব সমস্যা উৎপাটনের জন্য দায়িত্ব গ্রহণ করেন, কারণ তিনি মনে করেন যে কোনো পর্বত আরোহণের পরই আরোহী জানতে পারে যে তার জন্য আরও অনেক পর্বত আরোহণের জন্য অপেক্ষায় রয়েছে। অর্থাৎ স্বাধীনতা অর্জনের পর তা কীভাবে রক্ষা করতে হয় বা কীভাবে তা স্থায়ী করতে হয়, এই নিয়ে প্রেসিডেন্টের হাতে অনেক দায়িত্ব এসে পড়ে। তাই তিনি মনে করেন স্বাধীনতা অর্জন হয়েছে মানেই কাজ শেষ নয়, তা টিকিয়ে রাখতে এবং বর্ণ বৈষম্য নীতি দ্বারা সৃষ্ট ক্ষত হতে আরোগ্য লাভ করতে বেশ সময় লাগবে। স্বাধীনতাকে পূর্ণতা দান করতে হলে তাকে আরও দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। সলিউশন টু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী, অথবা হুই অরিড দ্য বুক লং ওয়াক টু ফ্রিডম? এ আয়ুব খান, বি ইন্দিরা গান্ধী, সি বিল ক্লিন্টন, ডি নেলসন ম্যান্ডেলা? একের সঠিক উত্তর ডি, নেলসন ম্যান্ডেলা। প্রশ্ন নম্বর 2, কোন নেতাকে আফ্রিকার গান্ধী বলা হয়? এ কেনেথ কন্ডিটা, বি মার্টিন লুথার কিং জুনিয়র, সি মুয়াব্বার গাদ্দাফি, ডি নেলসন ম্যান্ডেলা? দুইয়ের সঠিক উত্তর ডি, নেলসন ম্যান্ডেলা। জন জেমস অসবর্ন 1929 থেকে 1994 সাল পর্যন্ত, তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। জন জেমস অসবর্ন ছিলেন নাট্যকার, চিত্রনাট্যকার ও অভিনেতা। তার বিখ্যাত সাহিত্যকর্ম দ্য প্লেস লুক ব্যাক ইন অ্যাঙ্গার 1956 সালে প্রকাশিত হয়। টাইম প্রেসিডেন্ট 1968 সালে প্রকাশিত হয়। ইনডামিসেবল এভিডেন্স এটি 1964 সালে প্রকাশিত হয়। দ্য এন্টারটেইনার এটি 1957 সালে প্রকাশিত হয়। লুথার এটিও 1961 সালে প্রকাশিত হয়। সলিউশন টু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। অসবর্ন ডিড নট রাইট এ লুথার, বি দ্য প্যাট্রিয়ট, সি দ্য এন্টারটেইনার, ডি টাইম প্রেসিডেন্ট? একের সঠিক উত্তর বি, দ্য প্যাট্রিয়ট। অসবর্ন অরিড এ ইউলিসেস, বি পামেলা, সি রুটস, ডি ইনডামিসেবল এভিডেন্স? দুইয়ের সঠিক উত্তর ডি, ইনডামিসেবল এভিডেন্স। এমিলি ডিকিনসন 1830 থেকে 1886 সাল পর্যন্ত, তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। এমিলি ডিকসন আমেরিকার অন্যতম কবি। তার বিখ্যাত সাহিত্যকর্ম হাই আইডিয়ালিজম, ইয়ার্নিং ফর কম্পেনিয়নশিপ, গ্র্যাজুয়ালি গিভ এ ওয়ে টু, আই ডাইড ফর বিউটি। তার বিখ্যাত কবিতা আই ডাইড ফর বিউটি এর বাংলা অনুবাদ সহ দেওয়া হলো। আই ডাইড ফর বিউটি বাট ওয়াজ সার্সি, সৌন্দর্যের জন্য আমি মৃত্যুবরণ করেছিলাম, কিন্তু আতঙ্ক ছিল কবরে মানিয়ে নিতে। তাহলে অ্যাডজাস্ট ইন দ্য টার্ম, হোয়েন ওয়ান হুই ডাইড ফর ট্রুথ ওয়াজ লেইন,
ইন ওয়ান অ্যাডজয়নিং রুম। যখন একজন সে সত্যের জন্য মারা গিয়েছিল শায়িত ছিল পাশের কক্ষে। হি কোশ্চেনড সফটলি হোয়াই আই ফেইল্ড। সে কোমলভাবে জিজ্ঞেস করেছিল কেন আমি ব্যর্থ হলাম। ফর বিউটি আই রিপ্লাইড। সুন্দরের জন্য আমি জবাব দিয়েছিলাম। অ্যান্ড আই ফর ট্রুথ দ্য টু আর ওয়ান। আমি সত্যের জন্য দুই এক। উই বার্টেন আর হি সেইড। আমরা দুজনে ভাই, সে বলেছিল। অ্যান্ড সো অ্যাজ কিন্সম্যান মিট এ নাইট। এবং তেমন আত্মীয় হিসাবে এক রাতে সাক্ষাৎ করেছিলাম। হুই টকড বিটুইন দ্য রুমস। আমরা কথা বলছিলাম দুই কক্ষ থেকে। আনটিল দ্য মোস্ট হ্যাড রিচড আওয়ার লিপস। যতক্ষণ আমাদের ঠোঁটে শেওলা না পৌঁছালো। অ্যান্ড কভারড আপ আওয়ার নেমস। আর আমাদের নামগুলো ঢেকে দিল। কবিতার সারমর্ম। জীবদ্দশায় কবি এমিলি ডিকিনসন অত্যন্ত ধর্মভীরু ছিলেন। এমিলি ডিকসনের কবিতা মৃত্যু ও মৃত্যু চিন্তায় আবিষ্ট। তাই তার অনেক কবিতায় প্রসঙ্গক্রমে মৃত্যুর বিষয়টি চলে এসেছে। বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ। কবিতাটি এই অমোঘ মৃত্যু নিয়ে লেখা একটি কবিতা, যেখানে কবি মৃত্যুকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে বলেছেন। আলস্য কবিতাটিতে আমরা দেখি যে কর্মব্যস্ত দিনে মৃত্যু যেন কোনো বর পার্সোনিফিকেশন, কনেকে নতুন গৃহে কবরে নিয়ে যাওয়ার জন্য অচ্ছসকটে তার জন্য অপেক্ষামান। তখন তিনি ব্যস্ততা রেখেও তাদের সাথে যাত্রা শুরু করেন, অর্থাৎ তিনি মারা যান। কবির মতে মৃত্যুই একমাত্র সত্য। কবির বিশ্বাস বরকনেকে নিয়ে এমন এক জগতে প্রবেশ করেছে সেখানে আর মরণ নেই, সেখানে শুধুই অমরত্ব। এমনই চলে আসছে চিরকাল। তিনি বিভিন্ন প্রতীক ব্যবহার করে কবি মৃত্যু, অমরত্ব, আত্মার ভ্রমণের শাশ্বত রূপকে মহিমান্বিত করেন। তিনি বলেন, মানুষ মৃত্যুকে ভুলে গেলেও মৃত্যু তার কথা ভুলে যায় না। শিশুদের স্কুল বাল্যকালের প্রতীক। অন্তর্গামী সূর্য বলতে তিনি বুঝিয়েছেন যে তারা সময়ের মায়াজাল থেকে মুক্ত হয়ে গেলেন। ফসলের মাঠ আবহমানকালের জীবন প্রবাহের প্রতীক। আর লম্বা ছাদ বিশিষ্ট গৃহটি হল কবরের প্রতীক। আধুনিক ও আধুনিকোত্তর যুগের অন্যান্য উল্লেখযোগ্য সাহিত্যিক ও তাদের সাহিত্যকর্ম। দেখো, অ্যালেক্স মুনারো কানাডিয়ান। মাই মাদার্স ড্রিম, এটি তার নভেল। রানওয়ে শর্ট স্টোরি। ওপেন সিক্রেট, এটিও শর্ট স্টোরি। অ্যান্ড্রু সিসেল বার্ডলি, তিনি ইংলিশ রাইটার ছিলেন। তার সাহিত্যকর্ম শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি। দেখো, কামিংস, তার সাহিত্যকর্ম হচ্ছে আই ক্যারি ইউর হার্ট উইথ মি। বাফেলো বিলস। দেখো, অ্যান্টনি মাসকারনেহাজ, পাকিস্তানি জার্নালিস্ট অ্যান্ড অথার। তার বিখ্যাত সাহিত্যকর্ম হচ্ছে দ্য রেপ অফ বাংলাদেশ। বাংলাদেশ এ লেগেসি অফ ব্লাড, মানে বাংলাদেশ রক্তের ঋণ। আলেকজান্ডার ক্যাম্পবেল, স্কট আইরিশ ইমিগ্রেন্ট। তার সাহিত্যকর্ম দ্য হার্ট অফ ইন্ডিয়া, ইতিহাস গ্রন্থ। ফারন্ডো পেসুসা, তার গ্রন্থের নাম পোয়েম ইন এ স্ট্রেইট লাইন। অ্যালডুয়াস হুক্সলি, ইংলিশ। তার বিখ্যাত গ্রন্থ আছে ব্রেভ নিউ ওয়ার্ল্ড, সাহসী নতুন বিশ্ব, এটি তার নভেল। ইজল্যান্ড পয়েন্ট কাউন্টার পয়েন্ট, দ্য ডুয়ার্স অফ পার্সিপেশন। দেখো, আরবিন্দা
অ্যাডিগোয়ান, তিনি ইন্ডিয়ান ছিলেন। দেখো তার গ্রন্থ দ্য হোয়াইট টাইগার, এটি নভেল। দ্য এলিফ্যান্ট শর্ট স্টোরি, এ মিনিস্ট্রি নভেল। লাস্ট ম্যান ইন টাওয়ার, এটিও তার নভেল। আলবাস্ট ক্যামুয়াস, ফ্রান্স ফিলোসোফার। দেখো তার গ্রন্থ দ্য কোস্টসিডার অর দ্য স্ট্রেঞ্জার, দ্য পেলুগু নভেল, দ্য রিবেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ পলিটিশিয়ান। দেখো তার গ্রন্থগুলো অসমাপ্ত আত্মজীবনী, দ্য ইউনিফিনিশড মেমোরাইজ, কারাগারের রোজন মাসা, প্রিজন ডায়েরি, আমার কিছু কথা, আমার দেখা নয়াসিন, এটি নিউ চায়না 1952 সাল অবলম্বনে রচিত। গোল্ডেন গাদাফ, লাইবিয়ান, তার গ্রন্থের নাম হচ্ছে দ্য গ্রিন বুক। গাউন্টার গ্রাস, জার্মান নিওলিস্ট, তার বিখ্যাত গ্রন্থ দ্য টিন ডারউইন, এটি তার নভেল। ক্যাট অ্যান্ড মাউস, ডগ ইয়ার্স। গ্রুডে মিউপ্যাশন, ফ্রান্স, তার গ্রন্থ দ্য ডায়মন্ড নেকলেস। সুসাইড, বেল অফ ফেট। জিমারি কার্টার, 39th US প্রেসিডেন্ট। হোয়াইট হাউস ডায়েরি। জ্যান টেইলর, ইংলিশ পোয়েট। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, এটি ছিল তার পোয়েম। কার? জ্যান টেইলর। দেখো জেমস ব্রাইডিল, স্কটিশ বেলেরাইট, তার গ্রন্থগুলো হচ্ছে জন কেনক্স অ্যান্ড আদার্স প্লেস, জোনা অ্যান্ড টি ওয়াইল, মির বালফ্রাই। দেখো মহাত্মা গান্ধী, ইন্ডিয়ান, তার গ্রন্থ হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, প্যাথওয়েজ অফ গড। মালালা ইউসুফজাই, পাকিস্তান অ্যাক্টিভিটিস, তার বিখ্যাত একটি গ্রন্থ ছিল আই অ্যাম মালালা। নীরজ সি চৌধুরী, ইন্ডিয়ান, এ প্যাসেজ টু ইংল্যান্ড, দ্য অটোগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। নোমান্স চোমাস্কাই, আমেরিকান ল্যাঙ্গুইস্ট, তার বিখ্যাত কিছু গ্রন্থ ছিল দ্য কমন গুড, হুই রুলস দ্য ওয়ার্ল্ড, অন প্লাস্টাইন। পণ্ডিত নেহারু, তিনি ছিলেন ইন্ডিয়ান, তার একটি গ্রন্থ রয়েছে ডিসকভারি অফ ইন্ডিয়া। সিগমাউড ফেরাউড, তিনি ছিলেন অস্ট্রিয়ান নিউরোলিস্ট। দেখো তার গ্রন্থগুলো ইন্টারপ্রিটেশন অফ এ ড্রিম, পাইস্কো প্যাথোলজি অফ এভরিডে লাইফ, দ্য ফিউচার অফ অ্যান ইলিউশন। শেখ হাসিনা, বাংলাদেশ প্রাইম মিনিস্টার, হু ইজ দ্য ফাদার অফ মাই সন, লিভিং উইথ টিয়ার্স। শেখ মুজিব, আমার পিতা। ডেমোক্রেসি ইন ডিস্ট্রিস, এগুলোকে লিখছে শেখ হাসিনা, তিনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার ছিলেন এক সময়। পিপুল অ্যান্ড ডেমোক্রেসি, সবুজ মাঠ পেরিয়ে। বার্নট ব্রিসাইড, জার্মান প্লেরাইট অ্যান্ড পোয়েট। লাইফ অফ গ্যালিলিও। স্টিফেন হকিং, ইংলিশ থিওরিটিক্যাল ফিজিক্স। দেখো তার গ্রন্থগুলো এ ব্রিফ হিস্টোরি অফ টাইম, কালের সংক্ষিপ্ত ইতিহাস। দ্য থিওরি অফ এভরিথিং, দ্য ইউনিভার্সি ইন এ নাটশাল। ভিএস নেইপাল, ব্রিটিশ রাইটার অফ ইন্ডিয়া ডিসেন্ট, দ্য এনজিমা অফ অ্যারাইভাল, দ্য মস্কিউ অফ আফ্রিকা, এটি তার গ্রন্থ। তার আরেকটি গ্রন্থ ইন এ ফ্রি স্টেট, এ হাউস অফ মিস্টার বিশ্বাস। উইলিয়াম হান্টার, তিনি স্কটিশ এর কবি ছিলেন, তার একটি গ্রন্থ রয়েছে দ্য ইন্ডিয়ান মুসলিমস,
তাহলে দ্য ইন্ডিয়া মুসলিম গ্রন্থটির লেখককে উইলিয়াম হান্টার। সলিউশন টু প্রিভিয়াস ইয়ার্স কোশ্চিন। দ্য এশিয়ান ড্রামা গ্রন্থের রচয়িতাকে? এ অমর্ত্য সেন, বি গুনার মির্ডাল, সি মাইকেল লিপটন, ডি উইলিয়াম রস্টো। একের সঠিক উত্তর বি, গুনার মির্ডাল। প্রশ্ন নম্বর 2, হু ইজ দ্য রাইটার অফ দ্য বুক নেম এ প্রমিস ল্যান্ড? এ জয় বাইডেন, বি ডোনাল্ড ট্রাম্প, সি বিল ক্লিন্টন, ডি বারাক ওবামা। দুইয়ের সঠিক উত্তর ডি, বারাক ওবামা। প্রশ্ন নম্বর 3, দ্য বুক টাইটেল এ প্রমিস ল্যান্ড ইজ অথার্ড বাই? এ বারাক ওবামা, বি ডোনাল্ড ট্রাম্প, সি জয় বাইডেন, ডি বোরিস জনসন। তিনের সঠিক উত্তর হবে এ, বারাক ওবামা। প্রশ্ন নম্বর 4, এ ডটার টেল কি? এ চলচ্চিত্র, বি নাটক, সি গান, ডি গ্রন্থ। চারের সঠিক উত্তর হবে এ, চলচ্চিত্র। প্রশ্ন নম্বর 5, গানার মাইড্রিয়াল ওয়ান নোবেল প্রাইজ ফর হুইচ নোবেল? এ দ্য ইনভিজিবল ম্যান, বি এশিয়ান ড্রামা, সি দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, দি টাইম মেশিন। পাঁচের সঠিক উত্তর বি, এশিয়ান ড্রামা। প্রশ্ন নম্বর 6, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ ওয়াজ রিটেন বাই? এ মহাত্মা গান্ধী, বি মাইকেল অ্যান্ডারসন, সি উইনস্টন চার্চিল, ডি জেমস মরিস। ছয়ের সঠিক উত্তর হবে এ, মহাত্মা গান্ধী। প্রশ্ন নম্বর 7, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়াজ রিটেন বাই মহাত্মা গান্ধী? এ নম্বর কমিউনিস্ট ম্যানিফেস্টো, বি মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, সি 1000 স্প্লেন্ডেড সানস, ডি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 18 days। সাতের সঠিক উত্তর হবে বি, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। প্রশ্ন নম্বর 8, ড্রিমস ফ্রম মাই ফাদার বইটির লেখককে? এ বারাক ওবামা, বি শেখ হাসিনা, সি বেনজির ভুট্টো, ডি বার্ট্রান্ড রাসেল। আটের সঠিক উত্তরে বারাক ওবামা। প্রশ্ন নম্বর 9, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার রচিত গ্রন্থ কোনটি? এ সেন্স ইউ ক্যান বিলিভ ইন, বি ড্রিমস ফ্রম মাই ফাদার, সি অ্যাডুসিটি অফ হোপ, ডি উপরের সবগুলোই। নয়ের সঠিক উত্তর ডি, উপরের সবগুলোই। প্রশ্ন নম্বর 10, গাই ডি ম্যানুপ্যাশেন্ট ইজ এ ফেমাস দ্যাট শর্ট স্টোরি রাইটার? এ ফ্রান্স, বি ইতালিয়ান, সি জার্মান, ডি রাশিয়ান। সি জার্মান। প্রশ্ন নম্বর 11, এ ফেমাস শর্ট স্টোরি রাইটার of Maupassant, A Gift of the Magi, B Tropic of Cancer, C The Prince, D The Diamond Necklace। 11 সঠিক উত্তর ডি, দ্য ডায়মন্ড নেকলেস। প্রশ্ন নম্বর 12, টিন ডারুম কে রচনা করেন? এ অ্যাডলফ হিটলার,
বি ঝুম্পা লাহরি, সি গুন্টার গ্রাস, ডি অরুন্ধতী রায়। 12 সঠিক উত্তর সি গুন্টার গ্রাস। প্রশ্ন নাম্বার 13, দ্য হোয়াইট টাইগার এর লেখক কে? এ অরবিন্দ আদিগাঁও, বি অরুন্ধতী রায়, সি অনিতা দেশাই, ডি শোভা দে। 13 সঠিক উত্তর হবে এ অরবিন্দ আদিগাঁও। প্রশ্ন নাম্বার 14, হু ইজ দ্য অথার অফ এ হাউস ফর মিস্টার বিশ্বাস? এ অরুন্ধতী রায়, বি ভিএস নাইপাউল, সি সালমান রুদিসাইড, দি অনিতা দেশাই। 14 সঠিক উত্তর বি ভি.এস নাইপাল। Next upcoming class, quotation from drama / poetry of different ages.